এ বাইপাইলের মানুষ একটু খরগোশের মতো কানটা খাড়া করে শোনো বাবা, যে জমিনে বসে বসে তুমি আমি মাহফিল শ্রবণ করি, এমন একটা সময় আসবে জমিন পর্যন্ত মৃত্যুবরণ করবে। যেই জমিনের মৃত্যুর কত মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই মুমিনের আওয়াজে বলা যাবে নি আল্লাহু আকবার। প্রথম জমিন মৃত্যুবরণ করবে, দ্বিতীয় জমিন মৃত্যুবরণ করবে, তৃতীয় জমিন মৃত্যুবরণ করবে, চতুর্থ জমিন মৃত্যুবরণ করবে, পঞ্চম জমিন মৃত্যুবরণ করবে, ষষ্ঠ জমিন মৃত্যুবরণ করবে, এমনকি সপ্তম জমিন পর্যন্ত মৃত্যুবরণ করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত, জমিনের নিচে একটি মাখলুক আছে যার নাম হলো তাহতা সারা। জীবনে এই আলোচনা শোনো না, এইভাবে একটু দিলের কান দিয়ে শোনো। জমিনের নিচে একটি মাখলুক আছে যার নাম হলো তাহতা সারা। এই তাহতা সারা পর্যন্ত মৃত্যুবরণ করবে। এ বাইপাইলের মানুষ, এ গার্মেন্টস শ্রমিক এলাকার ভাই, দিলের কান দিয়ে শোনো। এ বাড়িওয়ালা পর্দার অন্তরালের মায়েরা, মাইকের আওয়াজ যাদের কর্ণকুহরে যাচ্ছে, দিলের কান দিয়ে শোনো। এবার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত উপরে চলে যাও। জমিনের উপরে একটি মাখলুক আছে যার নাম হলো পাহাড়। আমি আল্লাহ পাহাড়কে ছাড় দিব না, পাহাড়কে ছাড় দিব না। যেই পাহাড়ের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মাহফুস। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই ফিলিস্তিনের আওয়াজে বলা যাবে নি আল্লাহু আকবার। পাহাড় যখন মৃত্যুবরণ করবে, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে ডেকে বলে, মালাকুল মউত, এর জমিনের উপরে একটি মাখলুক আছে যার নাম হলো নদী, নালা, খাল, বিল। এই যে আশুলিয়ার পাশেই কিন্তু একটা নদী আছে, তুরাগ নদী যেটাকে বলা হয় বাবা। এমন একটা সময় আসবে নদী, নালা, খাল, বিল পর্যন্ত মৃত্যুবরণ করবে। যেই নদী, নালা, খাল, বিলের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। এমন একটা সময় আসবে নদী, নালা, খাল, বিল পর্যন্ত মৃত্যুবরণ করবে। এবার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত উপরে চলে যাও। উপরে একটি মাখলুক আছে যার নাম হলো আসমান। আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম হলো সূর্য। আমি আল্লাহ আজ সূর্যকে ছাড় দিব না। যেই সূর্যের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ইদাশ শামসু কুবিরাত। এমন একটা সময় আসবে সূর্য পর্যন্ত মৃত্যুবরণ করবে। এ বাইপাইলের মানুষ, এ বাবা বিভিন্ন এলাকা থেকে আগত, দিলের কান দিয়ে শোনো। এবার সূর্য যখন মৃত্যুবরণ করবে, আসমানের মালিক আল্লাহ মালাকুল মউতকে বলবে, আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম হলো চন্দ্র। আমি আল্লাহ আজ চন্দ্রকে ছাড় দিব না। যেই চন্দ্রের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই ইমানদারের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। চন্দ্র যখন মৃত্যুবরণ করবে, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত, আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম হলো তারকাপুঞ্জি, গ্যালাক্সি গুচ্ছ। আমি আল্লাহ আজ তারকাপুঞ্জিকে ছাড় দিব না। যে তারকাপুঞ্জির মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ওয়া ইদান নুজুমু কাদারাত। এমন একটা সময় আসবে তারাগুলি খসে খসে পড়ে যাবে। সব যখন মৃত্যুবরণ করবে, এবার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত উপরে চলে যাও। উপরে একটি মাখলুক আছে যার নাম হলো আসমান। আমি আল্লাহ আজ আসমানকে ছাড় দিব না। যে আসমানের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ইদাস সামাউ ফাতারাত। কি মরা মানুষ, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হয় নাই? জোরে সবাই হাত নাড়ায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে,
নাটক সিনেমা যেখানে, বিপিএল যেখানে, দুনিয়ার মুসলিম, বিশ্বের মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি, ওমা আওয়াজ কমে গেল গাকে, এই আওয়াজ কমে গেল গাকে। এক হওয়ার দরকার আছে না নাই? হাতের আঙ্গুল কয়টা? সবাই বলে না কয়টা? লাগা না ফাঁকা? সবাই বলে না লাগা না ফাঁকা? কিন্তু বেগুন ভর্তা করতে গেলে, আলু ভর্তা করতে গেলে, বাইপাইলের মানুষ, আপনার দলীয় পরিচয় আওয়ামী লীগ হতে পারে, আরেকজনের দলীয় পরিচয় বিএনপি হতে পারে, আপনার দলীয় পরিচয় জামাত হতে পারে, কিন্তু আমাদের সকলের একটাই পরিচয়, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। ঠিক না বে ঠিক? আর একটু জোরে আওয়াজ করে বলো ঠিক না বে ঠিক? অতএব আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত নাস্তিক, বেঈমান, ফেরাউন, মালাউনের বাচ্চাদেরকে জানিয়ে দিতে চাই, আমাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার তেমন আঘাত লাগে না, আমার মাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে আমার তেমন আঘাত লাগে না, আমার বাবাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমার তেমন আঘাত লাগে না, কিন্তু মুসলমানদের কলিজার স্পন্দন, মুসলমানদের কলিজার টুকরা নবী মুহাম্মদকে কেউ যদি ব্যঙ্গ করে, রাসূলের ইজ্জতের চাদর নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে, আমার রাসূলকে ব্যঙ্গ করে কেউ যদি কার্টুন তৈরি করে, এই বাইপাইলের তৌহিদি জনতার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোনো তৌহিদি জনতা মেনে নিতে পারে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না? নাস্তিকদের কালো হাত, নাস্তিকদের কালো হাত, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আলোচনা কি থাকবে না চলবে? সবাই বলো না থাকবে না চলবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাইপাইলের মানুষ, দিলের কান দিয়ে শুনো। এবার প্রথম আসমান যখন মৃত্যুবরণ করবে, দ্বিতীয় আসমান মৃত্যুবরণ করবে, তৃতীয় আসমান মৃত্যুবরণ করবে, চতুর্থ আসমান মৃত্যুবরণ করবে, পঞ্চম আসমান মৃত্যুবরণ করবে, ষষ্ঠ আসমান মৃত্যুবরণ করবে, এমনকি সপ্তম আসমান পর্যন্ত মৃত্যুবরণ করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত, আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত বলে, আল্লাহ, সাইয়্যিদুল মালাইকা হলো চারজন। একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো মিকাইল, আরেকজনের নাম হলো ইসরাফিল, আরেকজনের নাম হলো আমি আজরাইল। এই চারজন ছাড়া কেউ নাই, চারজন ছাড়া কেউ নাই। আর আরশ বহনকারী হলো 8 ফেরেশতা, 12 জন ছাড়া কেউ নাই। এবার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত, আজ থেকে আরশ বহনকারী একটা ফেরেশতাও বাঁচতে পারবে না। আমি আল্লাহ 8 ফেরেশতার মৃত্যু একে একে লিখে দিলাম। বলি সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারে মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন, আর একটু জোরে বলে দেবেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল এদিকে এসো। আল্লাহ এবার মিকাইলকে ডাক দিয়ে বলে, মিকাইল এদিকে এসো। এ বাইপাইলের মানুষ, এখন বাবা আমি তোমার চোখে 2 ফোঁটা চোখের পানি দেখতে চাই বাবা, একটু মনটারে নরম করে দাও। দেখো না, এই বৃহস্পতিবার দিবাগত রাত তথা জুমার রাতে 2 ফোঁটা চোখের পানি আমার মালিকের জন্য নজরানা দেওয়া যায় কিনা। আল্লাহ কিন্তু জিবরাইলকে আদরের জন্য ডাকবে না, আল্লাহ কিন্তু মিকাইলকে আদরের জন্য ডাকবে না। এবার আল্লাহ যখন জিবরাইলকে ডাকবে এবং মিকাইলকে ডাকবে, এদিক দিয়ে আল্লাহর আরশটা শূন্যের মধ্যে দুলতে থাকবে, আরশ কম্পন শুরু করে দিবে, আরশ কাঁপাকাঁপি শুরু করে দিবে। আরশ মালিকের কাছে কি যেন অ্যাপ্লিকেশন করতে চাবে, কি যেন দরখাস্ত করতে চাবে। এক পর্যায়ে আল্লাহ আরশকে ডেকে বলে, আরশ তুমি কি আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন করবে নাকি? তুমি কি আমার কাছে কোনো দরখাস্ত করবে নাকি?
আরশ মালিককে ডেকে বলে, আল্লাহ, জীবনে তোমার কাছে কোনো অ্যাপ্লিকেশন করি নাই, জীবনে তোমার কাছে কোনো দরখাস্ত করি নাই, আজ দুজনের ব্যাপারে তোমার কাছে সুপারিশ করতে চাই। একজনের নাম হলো জিব্রাইল, আরেকজনের নাম হলো মিকাইল। আল্লাহ আরশকে ডেকে বলে, আরশ রে, জিব্রাইলকে মিকাইলকে। আরশ সরল মনে আল্লাহকে বলে, আল্লাহ একজন হলো নবীর বন্ধু, তার মানে নবীজি মক্কায়, জিব্রাইল মক্কায়। নবীজি প্রথম আসমানে, জিব্রাইল প্রথম আসমানে। নবীজি বদরে, জিব্রাইল বদরে। নবীজি দ্বিতীয় আসমানে, জিব্রাইল দ্বিতীয় আসমানে। আরেকজন হলো যিনি রিজিক বন্টনের দায়িত্ব নিয়োজিত ছিলেন, বৃষ্টি বর্ষণের দায়িত্ব নিয়োজিত ছিলেন। এবার আল্লাহ আরশকে ডেকে বলে, আরশ, উসকুতি আরশ, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, আজ তোমার সুপারিশ আমি গ্রহণ করতে পারবো না। আরে যেই নবীর জন্য আমি এত সুন্দর দুনিয়া সাজিয়েছিলাম, ওই নবী যেই দিন দুনিয়া থেকে চিরবিদায়ী হয়ে যায়, জংলার পশু পক্ষীরা পর্যন্ত খাবার দাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। পুরা মদিনার মাটি সাহাবায়ে কেরামের চোখের পানির কারণে অশ্রুসিক্ত হয়েছে। ওরে আরো সেই দিন তো তোমার কোনো ভূমিকা ছিল না, আজ তোমার সুপারিশ আমি গ্রহণ করতে পারবো না। আমি আল্লাহ জিব্রাইল এবং মিকাইলের মৃত্যু লিখে দিলাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলে, ইসরাফিল এদিকে আয়, এদিকে আয়। ইসরাফিল শুধু সিংহাটা পজিশন মতো নিয়ে বসে রয়েছে। এ বাইপাইলের মানুষ, আমার আলোচনার বিষয়বস্তুভাবে এটা না, আমি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য একটু কেমন রব পেয়েছো বোঝানোর জন্য একটু গভীরে নিয়ে গেলাম বাবা। যেদিন হিন্দুর ভগবান কাজে লাগবে না, যেদিন খ্রিস্টানের ঈশ্বর কাজে লাগবে না, এবার আল্লাহ যখন ইসরাফিলকে ডাকবে, ইসরাফিল শুধু সিংহাটা পজিশন মতো নিয়ে বসে রয়েছে। এবার মালিক বলবে, দাও তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইসরাফিল তার রূহটাও মালিকের কাছে নজরানা দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত, আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত বলে, আল্লাহ এবার তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ উপরে হলা তুমি, নিচে হলাম আমি, তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আগে যদি জানতাম আমারও মৃত্যুবরণ করা লাগবে, এই ভয়ঙ্কর দায়িত্ব আমি গ্রহণ করতাম না, কারণ আমি জানি মৃত্যুর কেমন যন্ত্রণা। জীবনে বহু তামাশা আমি দেখিয়েছি। বাপের কুল থেকে সন্তানের রূহটা বের করে নিয়ে এসেছি, আরে সন্তানের রূহ থেকে বাপের কুল থেকে সন্তানের রূহটা বের করে নিয়ে এসেছি, বাপের কুল থেকে সন্তানের রূহটা বের করে নিয়ে এসেছি, সন্তানের কুল থেকে বাপের রূহটা বের করে নিয়ে এসেছি। এবার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত এত অজুহাত বলে লাভ নাই, জীবনে বহু তামাশা দেখায়ছ, জীবনে বহু তামাশা দেখায়ছ, আজ তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার ডান হস্তটা মুখের ভিতরে প্রবেশ করিয়ে তার রূহটা মালিকের কাছে নজরানা দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার মেরে মেরে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতার মালিককে, আজকের রাজাদিরাজকে। আরে সেই দিন তো সেও কথা বলতে পারবে না। এবার তোমার মালিক, আমার মালিক এবার চিৎকার করে করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতার মালিককে। আরে সামান্য 16 বছরের ক্ষমতা পাওয়ার পরে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা। দেশ চলবে 72-এর সংবিধানে, দেশ 41 সাল পর্যন্ত নকশা আঁকিয়েছিলে। আমার মালিক বলে, আমি আল্লাহ ছাড় দেই ছেড়ে দেই না, ছাড় দেই ছেড়ে দেই না। আমি আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। আমি আল্লাহ নমরুদকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। এই জন্য আল্লাহর এক বান্দা বলে, ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে, ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। সেই মশা যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতাই আবার বাইরে সবচেয়ে দামি হয়েছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, ইসকনের পক্ষে যারা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান, ঠিক না বে ঠিক? তাহলে সেই দিন কেউ যখন কথা বলতে পারবে না,
সেদিন হিন্দুর ভগবান কথা বলতে পারবে না, খ্রিস্টানের ঈশ্বর কথা বলতে পারবে না। সেদিন শুধুই মাত্র কেবলমাত্র একজন কথা বলবে, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? তাহলে রব যে শ্রেষ্ঠ, এটা কি বোঝাতে পেরেছি? তাহলে বলেছিলাম 3 গুণের কারণে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। তাহলে 1 নাম্বার বলেছিলাম যে রব পেয়েছি, রব হলো শ্রেষ্ঠ, সেটা কি বোঝাতে পেরেছি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার বলেছিলাম নবী শ্রেষ্ঠ। নবী কেমন নবী পেয়েছো বাবা? এই বাইপাইলের মানুষ, আরে বিনা অ্যাপ্লিকেশনে নবী পেয়েছো, এই জন্য নবীর কদর বোঝো না, নবীর সম্মান তুমি জানো না। যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কুরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা তো বাবা কুরআনে কারীমের আয়াত। আরে এটা তো কোরআনে কারীমের আয়াত বাবা। বরং হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা, যেখানেই আল্লাহর নাম সেখানেই আমার নবী মুহাম্মদের নাম। আজানের ভিতরে আল্লাহর নাম, আজানের ভিতরে নবী মুহাম্মদের নাম। একামতের ভিতরে আল্লাহর নাম, একামতের ভিতরে নবী মুহাম্মদের নাম। জাবুরের ভিতরে আল্লাহর নাম, জাবুরের ভিতরে নবী মুহাম্মদের নাম। আদম নবী আল্লাহর কসম খেয়ে বলে, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নাম, প্রত্যেকটা পাতায় পাতায় নবী মুহাম্মদের নাম। বলি সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বভুবন নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে।